বাবা মার হকগুলো কি কি সতর্ক করেছেন, তাদেরকে নির্দেশনা দিয়েছেন। কিন্তু আমরা সাধারণ মুসলমান যারা, আমরা অনেক সময় জানি না বা অনুভব করতে পারি না বাবা মার প্রকৃত পক্ষে হকগুলো কি কি। এই ছিল বাবা মার 14টি হক, জীবিত অবস্থায় 7টি, মৃত্যু পরবর্তী সময়ে 7টি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিটি মুসলমান মাত্রই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে পিতামাতার হক সম্পর্কে অনেক আয়াতে অনেকবার মানুষকে সতর্ক করেছেন এবং মানুষের প্রতি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তিনি মানুষকে বুঝিয়ে দিয়েছেন বাবা মার হকগুলো কি কি। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে তার উম্মতকে তিনি বারবার সতর্ক করেছেন, তাদেরকে নির্দেশনা দিয়েছেন বাবা মার হক রক্ষা করে চলার জন্যে। কিন্তু আমরা সাধারণ মুসলমান যারা, আমরা অনেক সময় জানি না বা অনুভব করতে পারি না বাবা মার প্রকৃত পক্ষে হকগুলো কি কি। অর্থাৎ আমি একজন সন্তান হিসেবে বাবা মার জন্য আমার কি কি করণীয় রয়েছে এবং কি করলে দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে বাবা মার যে হক, বাবা মার যে পাওনা আমার উপর রয়েছে, সেটা আমার পক্ষ থেকে কিঞ্চিত হলেও আদায় করা সম্ভব হবে। এক্ষেত্রে ভারতীয় উপমহাদেশের একজন আল্লাহওয়ালা বুজুর্গ, সারা বিশ্বব্যাপী যার পরিচিতি রয়েছে, মাওলানা আবরারুল হক হারদুই হজরত রহমতুল্লাহি আলাইহ, তিনি কোরআন ও হাদিস ঘেঁটে ঘেঁটে বাবা মার প্রকৃত হকগুলো কি কি তিনি সাজিয়ে সুবিন্যস্তভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। আজকে আমরা বাবা মার সেই হকগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মাওলানা আবরারুল হক হারদুই রহমতুল্লাহি আলাইহ কর্তৃক প্রণীত বাবা মার 14টি হক। বাবা মার জীবদ্দশায় 7টি হক রয়েছে এবং তাদের মৃত্যু পরবর্তী জীবনে সন্তানের কাছে তাদের আরও 7টি হক রয়েছে। জীবদ্দশায় 7টি হক হচ্ছে এই: আজমত, মুহাব্বত, ইতাআত, খিদমত, রফএ হাজাত, ফিক্রে রাহাত, গাহ গাহ উনকি মুলাকাত আর জিয়ারত। কথাগুলোর অর্থ আমি ব্যাখ্যা করে দিচ্ছি। আজমত, আজমত অর্থ বাবা মাকে সম্মান করা। অর্থাৎ আমি আমার জীবনে যত মানুষকে সম্মান করব, সেই সম্মানের সর্বোচ্চ পাওনাদার হচ্ছেন আমার বাবা মা। অর্থাৎ আমি মানুষকে যতই সম্মান করি না কেন, আমার বাবা মা আমার কাছ থেকে সর্বোচ্চ সম্মান পাওয়ার অধিকারী। 2 নম্বর মুহাব্বাত, অর্থাৎ বাবা মাকে ভালোবাসা। আমার হৃদয়ে যত ভালোবাসা রয়েছে, দুনিয়ার মানুষ এবং বস্তুর প্রতি আমার যত ভালোবাসা রয়েছে, সে সকল ভালোবাসার মধ্যে আমার বাবা মা আমার সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার অধিকারী তারা। 3 নম্বর ইতাআত, অর্থাৎ বাবা মাকে মান্য করা। যে কোনো জায়েজ এবং বৈধ কাজে বাবা মাকে মেনে চলা। বাবা মা যদি এমন কোনো আদেশ করেন যেটা আমার ইচ্ছা বিরুদ্ধ, আমার মনে চায় না, কিন্তু শরীয়তের সীমাও সেটা অতিক্রম করে না, যদি এমন কোনো আদেশ বাবা মা করেন, তাহলে অবশ্যই সেই আদেশ মেনে চলা সন্তানের উপর কর্তব্য এবং এটি সন্তানের উপর বাবা মার অন্যতম একটি হক। 4 নম্বর খিদমত, বাবা মার খিদমত করা, সেবা করা। আমি দুনিয়ার মানুষের যত সেবা করব, সে সকল সেবার মধ্যে আমার বাবা মা আমার পক্ষ থেকে সেবা পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী এবং সবচেয়ে বেশি উপযুক্ত। 5 নম্বর রাফে হাজাত, অর্থাৎ বাবা মার যে সকল প্রয়োজনগুলো রয়েছে, সাধ্য অনুযায়ী, নিজের সামর্থ্য অনুযায়ী বাবা মার সে সকল প্রয়োজনগুলো পূরণ করার চেষ্টা করা। 6 নম্বর ফিকরে রাহাত, অর্থাৎ বাবা মার জন্যে সুখ শান্তির ব্যবস্থা করা। দুনিয়াতে মানুষ সুখ শান্তির জন্যে কত কি করে, কিন্তু একজন সন্তান হিসেবে যার বাবা মা বেঁচে আছে, তার সুখ শান্তির জন্যে সর্বোচ্চ চেষ্টা করা। যে কোনো মূল্যে বাবা মার সুখ হয়, আনন্দ হয়, এই চেষ্টা এবং চিন্তা সব সময় সন্তানের অন্তরে, সন্তানের মন মুকুরে জাগিয়ে রাখা, এটা বাবা মার অন্যতম একটি হক। 7 নম্বর গাহ গাহ উনকি মুলাকাত আর জিয়ারাত, অর্থাৎ জীবনের কর্মব্যস্ততার সময়ের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনটাকে পার করি। আমরা বাবা মা থেকে অনেক দূরে অবস্থান করি কাজের জন্যে, জীবিকার জন্যে, কিন্তু বাবা মার হক হচ্ছে আপনি যত দূরেই থাকুন না কেন, মাঝে মধ্যে একটি পরিমিত সময়ের ভেতর বাবা মার সাথে দেখা করবেন, তাদের খোঁজখবর নেবেন, তাদের সাথে কথা বলবেন। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা এটি যথেষ্ট নয়, বরং
সরাসরি তাদের সাথে এসে দেখা সাক্ষাৎ করা, তাদের সাথে কথা বলা, এটি বাবা মার অন্যতম একটি হক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম জীবদ্দশায় বাবা মার 7টি হক নিয়ে। এ পর্যায়ে আমরা মৃত্যুর পরবর্তী সময়ে বাবা মার 7টি হক রয়েছে সন্তানের উপর, আমরা সেসব হক নিয়ে এবার আমরা আলোচনা করব। মৃত্যু পরবর্তী সময়ে বাবা মার 7টি হকের 1 নম্বর হচ্ছে দোয়ায়ে মাগফিরাত, অর্থাৎ বাবা মার জন্যে সন্তানের পক্ষ থেকে মাগফিরাতের দোয়া করা, আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করা, হে আল্লাহ আপনি আমার বাবা মাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি বাবা মার জন্য করা, এটি মৃত্যু পরবর্তী সময়ে সন্তানের উপর বাবা মার অনেক বড় একটি হক। মৃত্যু পরবর্তী সময়ে বাবা মার দ্বিতীয় যে হক সেটি হচ্ছে ইসালে সাওয়াবে তাআত, অর্থাৎ যে কোনো নফল ইবাদত করে আপনি 2 রাকাত নামাজ আদায় করতে পারেন, আপনি কিছু দান খায়রাত করতে পারেন। এগুলো করে আপনার বাবা মার উদ্দেশ্যে এর যে সওয়াবটুকু রয়েছে, এর যে পুণ্যটুকু রয়েছে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার এই ইবাদতের, এই নফল ইবাদতের যে সওয়াবটুকু রয়েছে সেই সওয়াবটুকু আমার বাবা মার আমলনামার মধ্যে দিয়ে দিন। মৃত্যু পরবর্তী সময়ে বাবা মার 3 নম্বর যে হক সেটি হচ্ছে ইকরামে আহবাব ও আহলে কারাবাত, অর্থাৎ দুনিয়ার জীবনে বাবা মার কাছের ঘনিষ্ঠ এবং নিকটতম যে সমস্ত লোকগুলো ছিল, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যেই শ্রেণীর হোক না কেন, জীবদ্দশায় বাবা মার সাথে যে সমস্ত লোকেরা চলাফেরা করত, তাদের সাথে ঘনিষ্ঠতা ছিল, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, বাবা মার মৃত্যুর পর ওই সকল লোকদেরকে সম্মান করা, তাদের খোঁজ খবর নেওয়া। পিতামাতার মৃত্যুর পর সন্তানের উপর 4 নম্বর যে হকটি রয়েছে সেটি হচ্ছে ইয়ানাতে আহবাব ও আহলে কারাবাত, অর্থাৎ আগেরটির মতোই আমার পিতামাতার যে সকল ঘনিষ্ঠ লোকজন ছিলেন দুনিয়ার জীবনে, আমার বাবা মার আত্মীয় স্বজন, কাছের জন, বন্ধুজন, তাদেরকে যথাসম্ভব সহযোগিতা করা। মৃত্যু পরবর্তী সময়ে সন্তানের উপর বাবা মার 5 নম্বর যে হক রয়েছে সেটি হচ্ছে আদায়ে দাইন ও আমানত, অর্থাৎ তারা যদি জীবদ্দশায় কোনো ঋণ রেখে মারা যান, তাহলে আপনি একজন সন্তান হিসেবে আপনার উপর কর্তব্য হচ্ছে আপনার বাবা মার সে সকল ঋণগুলো আপনি পরিশোধ করে দিবেন। এবং আপনার বাবা মা জীবিত অবস্থায় তাদের কাছে দুনিয়ার কেউ যদি কোনো আমানত রেখে থাকেন এবং মৃত্যুর আগে তারা সেই আমানতটুকু ফিরিয়ে না যেতে পারেন, তাহলে আপনি আপনার নিজ দায়িত্বে বাবা মার পক্ষ থেকে সে সকল আমানতগুলো তাদের যে সকল পাওনাদার রয়েছে তাদের কাছে আপনি পৌঁছে দেবেন। মৃত্যু পরবর্তী সময়ে বাবা মার 6 নম্বর যে হক সেটি হচ্ছে তানফিদে জায়েজ ওসিয়ত, অর্থাৎ আপনার বাবা মা যদি জীবদ্দশায় আপনাকে কোনো ওসিয়ত করে যান, ওসিয়ত হচ্ছে মানুষ অন্তিম সময়ে নিকটবর্তী লোকদেরকে যে কাজ করতে বলে যান সেটিকে ওসিয়ত বলা হয়। এভাবে যদি কোনো জায়েজ ওসিয়ত আপনার বাবা মা আপনাকে করে যান, তাহলে আপনি সেই জায়েজ ওসিয়ত যথাসম্ভব আদায় করার চেষ্টা করবেন। মৃত্যু পরবর্তী সময়ে বাবা মার 7 নম্বর হক হচ্ছে গাহ গাহ উনকি কবর কি জিয়ারত, অর্থাৎ আপনার বাবা মাকে যেখানে দাফন করা হয়েছে, যে কবরস্থানে, যে কবরে, আপনি সময় সুযোগ মতো আপনার বাবা মার সে কবর জিয়ারত করবেন এবং কবরের কাছে দাঁড়িয়ে বাবা মার জন্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তাদের জন্যে মাগফিরাতের দোয়া করবেন এবং তাদের কবরের পাশে দাঁড়িয়ে কোরআন থেকে আপনি তিলাওয়াত করবেন। এভাবে নিয়মিত সময় সুযোগ মতো আপনি আপনার বাবা মার কবরের কাছে গিয়ে তাদের জন্য দোয়া করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল বাবা মার 14টি হক, জীবিত অবস্থায় 7টি, মৃত্যু পরবর্তী সময়ে 7টি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাবা মার জীবিত অবস্থায় 7টি এবং মৃত্যু পরবর্তী সময়ে 7টি, মোট 14টি হক আদায় করার তৌফিক দান করুন।